প্রথমে আমি একজন মানুষ এবং আমি একজন সুন্দর মনের মানুষ। আর আমি যে সুন্দর মনের মানুষ সেটা কি করে প্রমাণ করব? তার পরিচয় হলো পৃথিবীতে আমি যদি সুন্দর মনের মানুষ হই তাহলে সব কিছুই কিন্তু আমার কাছে সুন্দর লাগবে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমার একটা মাইন্ডে পজিটিভ এনার্জি কাজ করবে। আর যেখানে কি হবে, আমি কাউকেই ছোট নজরে দেখব না, সবাইকেই ভালো লাগবে এবং সব কিছুই আমি সুন্দরভাবে দেখব। তো সারা পৃথিবীর কাছে সুন্দর হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর মনের মানুষ হওয়ার সবার প্রথমে দরকার। গুড মর্নিং সবাইকে নমস্কার এবং আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক ভালোবাসা সমেত ওয়েলকাম। আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। সকালে উঠেই বাসি কাপড়টা চেঞ্জ করে দোকানটা আজকে খুলে নিলাম। দেখতেই পেলেন দোকানটা খুলে দোকানটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে আর মোটামুটি বাসি কাজকর্ম তো সবই করে নিয়েছি, করে এক গ্লাস গরম জল খেয়ে নিলাম। আর আজকে মর্নিং ওয়াকে যাইনি, কারণ কালকে রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি, আর এই জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে, আর এই জন্য আর কি যেতে পারিনি। আর এখন দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে টুকিটাকি কাজগুলো করে নিয়েছিলাম। ভাতটাও আমার হয়ে গেছে, আর এখানে ডালটাকেও ফোড়ন দিয়ে নেব। যেহেতু অন্বেষার 9টার থেকে পড়া আছে, তো ওকে 9টার আগে মানে আধ ঘন্টা মতো আগে কিন্তু আমাকে ভাতটা রেডি করে খাইয়ে দিতে হবে। আর ও খেয়ে দিয়ে পড়তে চলে গেলে তারপর টুকুস টুকুস করে তোমার দাদাভাই বাজারে গেছে মাছ আনতে, ওটা রান্না করব। আর আজকে রান্না করেছিলাম মুগ ডাল চাল কুমড়ো দিয়ে। ওই যে হাটে সেদিনকে গেছিলাম বাজার করতে, তোমাদের দেখালাম তো, সেদিনই চাল কুমড়োটা এনেছিল, ফ্রিজে রয়েছিল, তো সেটাই বার করে আজকে মুগের ডালটা রান্না করলাম। আর পটল ভাজা করেছি, আর এখানে একটা ডিম ভাজলাম, এটা দিয়ে অন্বেষাকে ভাত খাইয়ে দেব। মারা যত্নশীল হওয়া খুবই প্রয়োজন। আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে গেছে, তাই বলে তাদের প্রতি খেয়াল রাখবো না, এটা তো হয় না। আমি অন্বেষাকে ভাত খাইয়ে দিই বলে অনেকের কাছে অনেক রকমের কথা শুনি, অনেকে অনেক কিছু বলে, এত বড় মেয়েকে আবার খাইয়ে দিতে হয় কি না, কিরে তুই একা একা হাত দিয়ে খেতে পারিস না, মানে এমন অনেক কিছুই বলে। কিন্তু এই সব কিছুই না আমার মায়ের থেকে শেখা। আমার ভাই কত বড় হয়ে গেছিল, তবুও না আমার মা আমার ভাইকে খাইয়ে দিত। আসল কথা মায়েদের মন তো, ওই খাইয়ে দিলে মনে হয় কি যে বেশ না আমার সন্তানটা পেট ভরে খেয়েছে। আর অন্বেষার একটা খুবই বাজে স্বভাব, ও হাত দিয়ে খেলে একদমই খেতে চায় না। তো সেক্ষেত্রে আমার মায়ের মন খচখচানি একটা থেকেই যায়। তো আমি কি করি, আমি এই জন্য নিজে হাতে খাইয়ে নিজে একটা মানসিক শান্তি পাই, জানো তো, ভীষণভাবে একটা সুন্দর মানসিক শান্তি অনুভব করি যে না আমার সন্তানের পেটটা ভরা আছে। আর এই অভ্যাসটা না আমার ওরা হয়েছে তারপর থেকেই। যাই হোক, অন্বেষাকে খাইয়ে দিলাম, খেয়েটে ও পড়তে চলে গেল। আর আমি এবার দুটো ঘরেরই বিছানা তুলে নিচ্ছি। আর জানো তো, এই যে শোকেসটা দেখছো না, এই শোকেসটা কিন্তু ওই ঘরে ছিল। একটা ঘরে দুটো শোকেস, ঘরটা একদমই খুব জাম হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাইকে কবে থেকে বলছি যে শোকেস দুটো রং করো না, ও এমনই একটা মানুষ, ঘরে কিচ্ছু করতে চায় না। এই যা যতটুকু করার আমিই করি। দু ঘরের বিছানা গুছিয়ে নিলাম, শাড়িটা চেয়ারের উপরে পড়েছিল, তো এই শাড়িটাকেও ভাঁজ করে নিচ্ছে। আর জানো তো, এই শাড়িটা না ভীষণ প্রিয়। মানে এমন এমন কিছু কিছু জিনিস আছে আমাদের জীবনে যেগুলো খুব দামি হলেও আমাদের কাছে, মানে খুব কম দামি হলেও আমাদের কাছে ভীষণই প্রিয়, এবং প্রিয় জিনিসগুলোকে কিন্তু আমরা সারা জীবনই আগলে আগলে রাখতে চাই। তো সেই কারণে না এই শাড়িটা, আরেকটা শাড়ি আছে আমার, এই দুটো শাড়ি না আমার ভীষণ প্রিয়। আর এই শাড়িটা এত সফট, এত নরম, শরীরে যেন একদম পুরো লেগে থাকে। তো এই জন্য না আমি শাড়িটাকে না খুব কম করি। আর যেহেতু বললাম একটা প্রিয় জিনিস, তো সেটাকে কম দামি হলেও একটু আগলে রাখার চেষ্টা করি। আর চেষ্টা করব এই শাড়িটাকে সারা জীবন যত্ন করে রাখার, কারণ প্রিয় জিনিস তো ভীষণ। ঘরটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর দেখো এক এক করে কিন্তু পরপর সমস্ত রকম কাজ আমি করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা,
আমার কি মনে হয়, আমি এই ভিডিও করি বলে অনেকের কাছে অনেক ধরনের কথা আমি শুনি। আর আমার কি মনে হয়, আমার একটা কথাই মনে হয় যে ঠিক আছে তোমরা বলছো, আমাকে আমি চুপচাপ সহ্য করে যাই। তবে পাড়ায় দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে সবার সাথে গল্প করার থেকে ঘরে বসে ঘরের কাজকর্ম করা, ভিডিও করা, এগুলোকে না আমি অনেকটাই ভালো বলে মনে করি। কারণ এতে করে আমার সময়টাও পার হয়ে যাচ্ছে, কারোর সাথে রাস্তায় দাঁড়িয়ে তেমনভাবে গল্পও করতে হচ্ছে না। আর কারোর সাথে গল্প করা মানে তো সেই হাড়ির খবর নিয়ে বসা, আর ওই যে শুরু হয়ে গেল নিন্দা চর্চা। তো আমার না এগুলো খুবই খারাপ লাগে। আর আমি এমনই একটা মানুষ, কেউ যদি আমার সামনে কিছু একটা বলে না, আমি চট করে উত্তর দিয়ে দিই। আর এই জন্য না আমি অনেকের কাছেই আজকে খারাপ। তো যাই হোক, যদিও খারাপও হয়ে থাকি বস, আমার তাতে কোনো আক্ষেপ নেই। এই খারাপটাকে নিয়ে চলতে চলতে এমন হয়তো দিন আসবে তোমরাই আমাকে ভালোবাসবে। তো সেই অপেক্ষায় আজও করে আছি, করে প্রত্যেক দিন কোনো রকম প্রত্যাশা চাই, প্রত্যেক দিন নিয়ম করে কষ্ট করে ভিডিও ছেড়ে যাচ্ছি, যাতে করে তোমাদের মাঝখানে একদিন পৌঁছতে পারি এবং অনেক অনেক ভালোবাসা পেতে পারি। তোমার দাদাভাই চুনো মাছ এনেছিল আজকে বাজার থেকে, বললাম না ডাল ভাত নামিয়েছি, বাজারে গেছে, এনেছিল চুনো মাছ। তো এখন সেটাকেই রান্না করব। রুই কাতলা একদম ভালো লাগছে না গো গরমে। আর আমার মেয়ে তো রুই কাতলা খেতেই চায় না। এই সেদিন খয়রা মাছ নিয়েছিল, ভীষণ ভালো খেয়েছিল। আর আজকে চুনো মাছটাও জানো তো ভীষণই ভালো খেয়েছে। আর এই চুনো মাছটাকে আমি কাঁচাই রান্না করব। একটু দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু পেঁয়াজ কুচি, সামান্য রাঁধুনি বাটা, এগুলো দিয়ে আর কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ, এগুলো দিয়ে ভালো করে মেখে চোখে হালকা হাতে জল দিয়ে এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর স্টিমটাকে একদম লো করে দিয়েছি। আর লো স্টিমেই এই তরকারিগুলো বেশ ভালো হয়, টেস্টি হয়। আর ফুল স্টিমে ভালো হয় না জানো তো, লো স্টিমে করে খেয়ে দেখবে খুব একটা অন্যরকম স্বাদ হয় তরকারি। মাছটা বসিয়ে দিয়ে নিজের জন্য একটু টক দইয়ের শরবত করে নিলাম। শরবত বলতে ওই তো টক দই আর বিট নুন, ঘোল টাইপের আর কি। প্রচণ্ড গরম লাগছে জানো তো বন্ধুরা। আর গরমটা যেন 2 দিন ধরে আবারও বেশি পড়েছে। ওই যে কয়দিন বৃষ্টি হয়েছিল, হাওয়া দিচ্ছিল, মেঘলা মেঘলা, ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল। ওই রকম ওয়েদার না খুব ভালো লাগে। কিন্তু কি করা যাবে, প্রকৃতির নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না কখনোই। তো আবার একটু গরম পড়েছে জানো তো, তাই একটু টক দই দিয়ে একটু ঘোল বানিয়ে খেয়ে নিলাম। আর ওই মাছটা তো ঢাকা দেওয়া আছে, ওটা আস্তে আস্তে হতে থাক। আর সঙ্গে সঙ্গে আমি বাড়ির যে অন্যান্য সমস্ত কাজকর্ম আছে ওগুলো টুকটুক করে সারতে থাকি, কারণ সব কিছু সারতে সারতে আমার মাছটা হয়ে যাবে। আর ওই যে বললাম না, এই মাছগুলো কিন্তু একটু কম তাপে দিলেই বেশ ভালো হয়। কিছু কিছু রান্না আছে একটু কম তাপে ঢেকে ঢেকে করলে কিন্তু সেই রান্নাগুলো খুবই সুন্দর হয়, আর খেতেও কিন্তু অন্যরকম একটা সুস্বাদু হয়। তো যাই হোক, আমার মাছটা বসিয়ে দিয়ে কিন্তু সমস্ত কাজ করে নিয়েছিলাম বন্ধুরা। আর এখন দেখো স্নানটাও করে চলে এসেছি, আর পুজোটাও কিন্তু দিয়ে দিয়েছি। আমাকে তো দেখে বুঝতেই পারছো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, কারণ ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে। আর এইদিকে দেখো মাছটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর একটুও ভাঙেনি। সমস্ত সবজিগুলো গোটা গোটা রয়ে গেছে, মাছটাও কিন্তু গোটা গোটা রয়ে গেছে। আর একটু আমি হালকা গা মাখো ঝোল রেখেছিলাম, তার কারণ না খেতে বসে না সবাই বলে কি ঝোল দাও, ঝোল দাও, গ্রেভি দাও, তরকারি দাও, এই জন্য এইরকমটাই রেখেছি। দেখো তরকারিটা কি দারুণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই তরকারিতে আমি ফোড়নে কালো জিরা আর সামান্য রাঁধুনি দিয়ে দিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর জানো তো খেয়ে দিয়ে উঠলেই না কেমন ঘুম ঘুম পেয়ে যায়। ওই যে অনেকটা ভোরবেলা উঠি, আবার সারাদিন পরিশ্রম করি, তো ওই দুপুরে শুতে শুতে না অভ্যাস হয়ে গেছে। কিন্তু দুপুরে শোয়া তো একটুও ভালো না, ওই বেলি ফ্যাটটা না কিছুতেই কমাতে পারছি না। কি আর করা যাবে, আগে তো শরীর, এবার শরীরটাকেও তো আমাকে ঠিকঠাক করে অ্যাক্টিভ রাখতে হবে, চালাতে হবে, কারণ এই এক হাতে আমাকে অনেক কাজ করতে হয়। তো যাই হোক, আমি সুতো ঘোরাচ্ছি, আর গ্যাসটা মোছা বাকি ছিল, আর কড়াইটাও মাজা বাকি ছিল, ওটা আমি মেজে নিয়েছি।
আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু গ্যাসটা তো মোছা হয়েছিল না। তো এই জন্য এখন ভালো করে গ্যাসটা মুছে টেবিলটাকেও মুছে দেব। আর এটা ভালো করে পরিষ্কার করলে মোটামুটি কাজ হয়ে যায়। কয়েকটা নলি ঘুরিয়ে তারপরে না একটু ঘুমাবো। একটু না ঘুমালে আর পারছি না গো। সেই ভোরবেলা ওঠার অভ্যাস বললাম না, যদিও আজকে একটু দেরি করে উঠেছিলাম। তো সব কিছু হয়ে গেছে। অন্বেষা দেখো এখন চলে যাচ্ছে নাচের ক্লাসে। আর কি রোদ উঠেছে দেখো, তোমরা তো বুঝতেই পারছো দেখে, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে গো, ভীষণ। এই রোদের জন্য আজকে স্কুটিটা নিয়ে পড়তে যাচ্ছে। আর এরই ফাঁকে আমি অনেকটা টাইম একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আর দুধ রেখেছিলাম, আর দুধ রেখে এখন সেই দুধটাকে জাল দেব। রাতে কিছু রুটি করব, আর ওই একটু চুনো মাছের চচ্চড়ি আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে দোকানের সদাইপত্র আনতে। তো চলো এর মধ্যেই আমি ভিডিওটা শেষ করে দিই, আর তোমার দাদাভাই চাটাও করে দিই। তো এখন তো সন্ধ্যাবেলা, গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি। আর সবার কাছে রিকোয়েস্ট, তোমরা যারা নতুন বন্ধু দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক করো গো বন্ধুরা, একটু কমেন্ট করো, অনেক কষ্ট করে ভিডিও করি গো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে কালকে সেম টাইম, টাটা।